হাই, দিস ইজ সানন্দা স্ট্যারোট। কেমন আছো সবাই? আমি ডেফিনেটলি খুব ভালো আছি, সুস্থ আছি, পজিটিভ রয়েছি। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ রয়েছো, নিজের খেয়াল রাখছো, সেলফ লাভ করছো, সেলফ কেয়ার করছো, সেলফ ভ্যালু দিচ্ছ। দেখো, আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি যে যারা নিজেকে অ্যাকচুয়ালি না ভ্যালু দেয় না, তারা অন্য কেউ ভ্যালু দিতে পারবে না। এটা কোনোদিনই পারবে না। এটা একদম 100% লিখিত। যারা নিজেকে ভালোবাসে না, তারা অন্য কেউ ভালোবাসা দিতে পারবে না। যারা নিজের কেয়ার করে না, তারা অন্যরও কেয়ার করতে পারবে না। তো আমি সবসময় একটা কথা বলবো, সেলফ কেয়ার করো, নিজেকে কেয়ার করো। আমাদের এই শরীরটা কিন্তু ভগবানের সৃষ্টি, তাই নয় কি? তো নিজেকে কেয়ার করা, নিজেকে ভালোবাসা কিন্তু খুব দরকার। এটা আমি আমার প্রত্যেকটা ক্লায়েন্টকে বলি, আর আমি তোমাদেরকেও বলে দিলাম। আর এখন আমি দেখে নিচ্ছি লাভ রিডিংয়ে নো কন্ট্যাক্ট সিচুয়েশনই দেখবো। এখনো কন্ট্যাক্ট সিচুয়েশনে আমি দেখো, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে মানে কে কার মনে কী চলছে আমরা কেউ কিন্তু কিছু বুঝতে পারি না, আর আমার ভিউসটা বলতে পারে না। আমাকে কালকেও বেশ কয়েকজন মেসেজ করেছে, ম্যাম কথা তো হচ্ছে না, কথা কি বলবে, এখন কি হবে? আমি বললাম দেখো, এত কিছু চিন্তা করে তো লাভ নেই, যখন যেটা হবে দেখা যাবে। অত চিন্তা করে আমার মনে হয় না কোনো প্রবলেম সলভ হয়। যেটা হচ্ছে হতে দাও না। অত চিন্তা ভাবনা করে মাথায় হাত দিয়ে বসে হায় রে আর কথা হবে না, হায় রে আর দেখা হবে না। আরে যখন হবে, সময় হবে যখন, দেখো সময়ের উপর ছেড়ে দাও না, ইউনিভার্সকে সারেন্ডার করো। অল টাইম আমি তো সেটাই বলি যে সারেন্ডার টু ইউনিভার্স, একটাই কথা, এটার উপরে আর কোনো কথা নেই। নিজের কেরিয়ারের দিকে ফোকাস করো। এই ডিপ্রেশন অ্যাংজাইটিতে ভোগার মতন কিছু হয়নি, এটা আমি সমস্ত ক্লায়েন্টকে বলি। আর অল টাইম পজিটিভ থাকবে, সকালে উঠেই পজিটিভ থিঙ্কিং করবে, তাহলে দেখবে সব সময় সব কিছু পজিটিভ হবে। আমার যারা ভিউয়ার্সরা রয়েছে, তোমরা তোমাদের পার্টনারের নাম 3 টাইমস আর 5 টাইমস নিয়ে নাও, যাতে যখনই দেখো না কেন এটা কিন্তু ডেফিনেটলি রেজোনেট হবেই হবে। দিস ইজ আ জেনারেল রিডিং, তাও 100%-এর মধ্যে 80% কিন্তু রেজোনেট হয়ে যাবে। যারা ট্যারোট বিলিভ করো দেখবে, যারা বিলিভ করো না স্কিপ করবে, বাট অ্যাজ এ এন্টারটেইন হিসেবে তোমরা ডেফিনেটলি দেখতে পারো। এখন দেখে নিচ্ছি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে। বাবা, আমার ভিউয়ার্সের পার্টনাররা, আমার ভিউয়ার্সের পার্টনারদের, আমার ভিউয়ার্সদের প্রতি কারেন্ট ফিলিংস কি? আমার ভিউয়ার্সের পার্টনারদের নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আমার ভিউয়ার্সদের প্রতি কারেন্ট ফিলিংস কি? লাস্ট শাফল। আমার ভিউয়ার্সের পার্টনারদের, আমার ভিউয়ার্সদের প্রতি কারেন্ট ফিলিংস কি? ফার্স্ট কার্ড ইজ এস অফ ওয়ান্স, আমি দেখিয়ে দিচ্ছি। সেকেন্ড কার্ড ইজ ওকে 9 অফ পেন্টাকলস। থার্ড কার্ড ইজ নাইট অফ পেন্টাকলস অ্যান্ড ফোর্থ কার্ড ইজ ওহো 5 অফ ওয়ান্স। আরেকটা কার্ড আমি বের করব, এটাই বের করি, চলো। ওহো 2 অফ সোয়ার্ডস। বলে দিচ্ছি কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার। দিস রিডিং অনলি ফর নো কন্ট্যাক্ট সিচুয়েশন। সো ফার্স্ট কার্ড বেরিয়ে এসছে এস অফ ওয়ান্স। এস অফ ওয়ান্সে দেখো, তোমাদেরকে একটা নতুন অফার অপরচুনিটি কিন্তু দিতে চাইছে। লাভ রিলেশনশিপে একটা গ্রোথ চাইছে, ঠিক আছে? কারণ তোমাদের মধ্যে ওরা এক্সট্রা কিছু একটা দেখতে পাচ্ছে, যেটা ওদেরকে কিন্তু খুব অ্যাট্রাক্ট করছে। এস অফ ওয়ান্স শক্ত লাভ রিলেশনশিপে ওরা তোমাদের দিকে এগোতে চাইছে, তোমাদেরকে একটা অফার অপরচুনিটি দিতে চাইছে। সেকেন্ড কার্ড ইজ 9 অফ পেন্টাকলস, স্টেবিলিটি, তোমাদেরকে চেজিং করছে। তোমাদের প্রতি ওদের কিন্তু, তোমাদেরকে স্টেবিলিটি দেওয়ার ওদের কিন্তু ডেডিকেশন কিন্তু খুব বাড়ছে। চেজিং করছে বাবু, অনলাইনে হাঁ করে দেখছে, দেখো না, দেখে নাও।
আর ওরা জানে কোনো কোথাও না কোথাও তোমরাই কিন্তু ওদেরকে হেল্প করতে পারবে, তোমরাই স্টেবিলিটি দেবে। আর ওরা না কোথাও না কোথাও জানে যে তোমরাও ওদেরকে ভালোবাসো, ওরা না মুচকি মুচকি হাসছে। আর তোমাদেরকে দেখে ওরা অ্যাকচুয়ালি একটা হোমলি এনভায়রনমেন্ট ফিল করছে। নাইট অফ পেন্টাকলস নিউ অফার অপরচুনিটি দিতে চাইছে, পেন্টাকলসের স্টেবিলিটি চাইছে। লাভ রিলেশনশিপের জন্য এটা ভীষণ বেস্ট কার্ড, তো ডেফিনেটলি একটা অফার অপরচুনিটি দেবে। বাট মিডিল ম্যান তোমাদের সাথে এটা রিলেশনশিপ ভালো করবে, বাট কোনো মিডিল ম্যানকেও কিন্তু ওরা ইনভলভ করবে। এটা গতকালও কিন্তু এই কার্ডটা এসেছিল, মানে নিজে সাহস নেই, মিডিল ম্যানকে ইনভলভ করবে। কি অবস্থা! 5 অফ ওয়ান্স। দেখো, যেহেতু একটা জিনিস বলে দিচ্ছি, নাইট অফ পেন্টাকলসের পরে যেহেতু ওয়ান্সের কার্ড চলে এসছে, দ্যাট মিনস ওরা অফার অপরচুনিটি দিতে যাচ্ছে। হ্যাঁ, মিডিল ম্যানকে মানে ওরা ইনভলভও করতে চাচ্ছে, কিন্তু ওরা না তোমাদেরকে স্টেবিলিটি দিতে যাচ্ছে। বাট ওরা নিজেরাই না একটা ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেসে ভুগছে। ওদের লাইফ কিন্তু ইজি গোয়িং না, নিজেরাই নিজেদের সাথে লড়ছে এখন। সত্যি কথা বলতে তোমাদেরকে ওরা স্টেবিলিটি দিতে যাচ্ছে যেহেতু, কারণ দেখো স্টেবিলিটি অফার অপরচুনিটি অ্যান্ড দেন 5 ভাষায় নিউমোরোলজিতে 5 মিনস বুথ মিনস স্টেবিলিটি তোমাদেরকে দিতে চাইছে। তার জন্য ওরা নিজেরাই কিন্তু কিভাবে দেবে, তার জন্য ওরা ডিপ্রেশন, অ্যাংজাইটিতে ভুগছে, কনফ্লিক্ট হচ্ছে, নিজেদের মাইন্ডে একটা কনফ্লিকশন কিন্তু চলছে ওদের মধ্যে। এখন নিজেরাই লড়ছে। আর তোমাদের সাথে ওদের খুটখাট একটা ঝগড়াঝাটি তো লেগেইছে, এটাও আমি দেখতে পাচ্ছি অলরেডি। সবার ক্ষেত্রে না, কারো ক্ষেত্রে। 5th কার্ড ইজ 2 অফ সোয়ার্ডস। তোমাদের ভালোবাসায় ওরা অন্ধ, এক কথায় অন্ধ। কিন্তু ব্যাপারটা কি, ওদের কাছে একটা অপশনাল চয়েসেস মানে মেবি রয়েছে। সেটা স্পাউস হতে পারে, ঠিক আছে, সেটা বন্ধুবান্ধব হতে পারে। আর আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, ওরা না, আমি সত্যি কথা বলবো, ক্লিয়ার কাট শুনে রাখো, ওরা কিন্তু ম্যারিড লাইফেও কিন্তু ওদের একটা কনফ্লিকশন চলছে। ম্যারিড লাইফেও ওরা দে আর নট হ্যাপি ইন দেয়ার ম্যারিড লাইফ। সো ওরা ম্যারিড লাইফে কিন্তু একটা কম্প্রোমাইজিং এই ব্যাপারটা চলছে। ওরা কিন্তু তোমাদেরকেও কিন্তু প্রোটেকশন দিচ্ছে। ওদের লাইফ কিন্তু খুব একটা ভালো নেই, বলে দিচ্ছি। ওরা তোমাদেরকেও প্রোটেক্ট করছে, প্লাস থেকে মুড সুইং হচ্ছে, কারণ তোমাদের সাথে ওরা কথা বলতে পারছে না, ওদের লাইফটাতে কিছুই ঠিক যাচ্ছে না, এই সমস্ত কিছু রয়েছে। ওরা এখন অ্যাকচুয়ালি, আর তোমাদের প্রতি ওদের ইমোশন কিন্তু ভরে রয়েছে। 2 মিনস মুন এনার্জি। মুনে কি হয়, ফ্রিকল মাইন্ড হয়, মুড সুইং হবে, কখনো এই ভালো থাকবে, এই খারাপ থাকবে। অ্যাকচুয়ালি আমি একটা জিনিসও দেখতে পাচ্ছি, ওরা কিন্তু তোমাদেরকেও ক্লিয়ারিটি দিতে পারছে না স্পাউসকে ক্লিয়ারিটি দিতে পারছে না, তোমাদেরকে ক্লিয়ারিটি দিতে পারছে। ওরা দুমড়া হয়ে গেছে, যার জন্য ওরা ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস সব কিছুতে ভুগছে। তোমাদের প্রতি কিন্তু ফিলিংস এটা আমি জাস্ট আজকে ফিলিংস দেখলাম, কারণ অনেকটাই টাইম হয়ে গেল, এর বেশি আর লেন্দি করবো না ভিডিও। তো তোমাদের যদি কোনো রকম প্রবলেম হয় তো ডেফিনেটলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 7679853631, আর এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার।